হাতে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা কাঁঠাল, কাঁঠালটা পুরোটাই পেকে গেছে। তো ভাবলাম এত বড় কাঁঠাল আমরা তো খেয়ে শেষ করতে পারবো না, বাচ্চারাও কাঁঠাল খায় না। তাই কাঁঠালের একটা রেসিপি আজকে আপনাদের মাঝে তুলে ধরলাম, আমার মতো আপনাদের উপকার আসবে। প্রথমত কাঁঠালটা ভেঙে কাঁঠালের কুশগুলা বের করে নিয়েছি, তারপরে কাঁঠালের কুশের ভিতরে যে বিচিগুলো আছে এগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন আমি একটা জালি নিয়ে নিয়েছি, জালির মধ্যে কাঁঠালের রসগুলো আমি ভালো করে বের করে নিব, যাতে করে কোনো আঁশ না থাকে। তাই চিকন চিকন যে জালি পাওয়া যায় কিনতে, ওগুলো জালি আমি নিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন কুশগুলোকে আমি নিয়েছি বিচি ছাড়িয়ে। তো এখন আমি এটাকে জালির মধ্যে এভাবে ডলাডলি করে রসগুলো বের করে নিব বন্ধুরা। খুব সহজভাবেই কাঁঠালের রস বের করা যায়। এই দেখেন বন্ধুরা, আমি বের করে নিয়েছি, একবারে দেখেন পাকা তালের রসের মতো দেখা যাচ্ছে। অপর দিকে আমি চাল গুঁড়ো করে নিয়েছি একটা ব্লেন্ডারে, আর দিয়েছি কিছু আটা, একসঙ্গে মিক্স করে দিয়ে দিচ্ছি কয়েক চামচ চিনি। যেহেতু কাঁঠাল একটা মিষ্টি জাতীয় জিনিস, এখানে চিনির পরিমাণ কমই লাগে। তো চিনি আর একটু লবণ মিক্স করে আমি কাঁঠালের রসের সঙ্গে মাখিয়ে নিচ্ছি। আর অপর সাইডে একটা ফ্রাই প্যানে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছি, যেহেতু তেল গরম হলে দিলে তাড়াতাড়ি কাঁঠালের পিঠাটা ফুলে যাবে। তো কাইগুলো আমি করে নিয়েছি বন্ধুরা, একেবারে দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানের মধ্যে। আর অপর সাইডে আমি নারিকেল বের করে নিয়েছি, নারিকেলটা কুড়িয়ে আমি নিয়ে এসেছি। যেহেতু আমাদের বাসায় সবাই নারিকেল খায় না, তাই অর্ধেক নারিকেল ছাড়া আমি পিঠাগুলো বানিয়েছি, আর অর্ধেক নারিকেল দিয়ে পিঠাগুলো বানিয়েছি। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে আমার পিঠাটা। অবশেষে পিঠাগুলো বানানো শেষ হলো, এখন আমি খাবো। আর আপনারা এভাবে বানিয়ে খেতে পারবেন। ডিপ ফ্রিজে রসটা রেখে সারা বছর আপনারা সংগ্রহ করতে পারবেন কাঁঠালের রস। সবাই ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দিবেন।